আসসালামু আলাইকুম। আমার নাম রুবহান। আমাকে এখানে ঘটনা শেয়ার করতে দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আর কথা না বলেই সরাসরি ঘটনাটি বলছি। ঘটনাটি আমার এক চাচাতো ভাইয়ের সাথে ঘটেছে। আমার চাচাতো ভাইয়ের নাম রফিক। সে ছোট থেকেই শহরে বড় হয়েছে, কখনো গ্রামের বাড়ি তার আসা হয়নি। তবে আমার চাচা চাচিরা তার গ্রামেই থাকতো। আমার চাচাতো ভাই রফিক ঢাকায় সরাসরি চাকরি করত। তবে 2017 সালে আমার চাচি খুব বেশি অসুস্থ হওয়ায় সে গ্রামে আছে। বেশ কিছুদিন হয়ে গেল, আমার চাচিও প্রায় সুস্থ হয়ে গিয়েছে। বলে রাখি, আমাদের গ্রামে একটা বড় বাঁশবাগান ছিল। সেই বাঁশবাগানটিতে ভূতুড়ে বলা হতো। আমি আমার চাচাতো ভাই রফিককে বলি সে যেন বাঁশবাগানের আশপাশ দিয়ে যেন কখনো আসা যাওয়া না করে। এসব ভূতের গল্প সে বিশ্বাস করতো না। গ্রামের সবাই তাকে বলেছিল রাতে বাঁশবাগানের পাশ দিয়ে যাস না, কিন্তু রফিক কারো কথাই শুনল না। একদিন রাতে বাড়িতে ফেরার সময় শর্টকাট ধরতে গিয়ে সে ওই বাঁশবাগানের পাশ দিয়েই হাঁটছিল। রাত তখন প্রায় 11টা। হঠাৎ পাতা নড়ার শব্দ, হালকা ঠান্ডা বাতাস, তারপর খুব নিচু সুরে কেউ ডাকলো, এই রফিক। এভাবে করে ডাকলো তাকে। সে থেমে গেল, চারপাশে কেউ নেই। আবার ডাক, এই দিকে আয়। এবার শব্দটা বাঁশবাগানের ভেতর থেকে আসছিল। রফিক ভেবেছিল কেউ মজা করছে। সে সাহস করে ভেতরে ঢুকলো, কিন্তু ঢুকতেই চারদিকে অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। বাতাস নেই, তবুও বাঁশগুলো দুলছে। হঠাৎ সে দেখল দূরে সাদা কাপড় পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে। চেহারা দেখা যাচ্ছে না, শুধু দাঁড়িয়ে আছে। রফিক ভয়ে এবার দৌড় দিল। সে দৌড়াতে দৌড়াতে পিছনে তাকাতো। সে দেখল ছায়াটা নড়ছে না, তবুও যেন রফিকের কাছে চলে আসছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রফিক পড়ে গেল। তারপর আর কিছু মনে নেই রফিকের। পরদিন সকাল, গ্রামের মানুষ তাকে বাঁশবাগানের ভেতর অচেতন অবস্থায় পায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলেছিল, ও আমাকে চিনত, আমার নাম ধরে ডাকেছিল। আমার তার সাথে ঘটে যাওয়া ঘটনাটাও ভয়ে ভয়ে বলল। বৃদ্ধরা বলল বহু বছর আগে ওই বাঁশবাগানে এক লোক হারিয়ে গিয়েছিল। সেও নাকি রাতে কারো ডাক শুনে সেই বাঁশবাগানে গিয়েছিল, তারপর আর কখনো ফিরে আসেনি। বাঁশবাগানের এক ঘটনার পর রফিক অদ্ভুত হয়ে গেল। আগের মতো কথা বলে না, একা একা বসে থাকে। তার মাঝে মধ্যে হঠাৎ চমকে উঠে চারদিকে তাকায়। ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে, নিয়ে যাবে। গ্রামের লোকেরা জিজ্ঞেস করলে সে শুধু একটা কথাই বলে, ও আমাকে প্রতি রাতে ডাকে। রফিকের মা এক রাতে হঠাৎ ঘুম ভেঙে শুনলেন রফিকের ঘর থেকে ফিসফিস শব্দ। তিনি দরজার কাছে গিয়ে দেখলেন রফিক জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আর সে খুব ধীরে ধীরে বলছে, আমি আসছি, পরদিন ভোরে আমি আসছি। রফিক নেই। ঘরের দরজা খোলা, মাটিতে শুধু খালি পায়ের দাগ, আর সেই দাগ সোজা গেছে বাঁশবাগানের দিকে। গ্রামের লোকজন খুঁজতে গেল। অনেক খোঁজাখুঁজির পর তারা যা পেল তা দেখে সবাই অবাক হয়ে গেল। বাঁশবাগানের মাঝখানে মাটিতে গোল করে চাপা দাগ, যেন কেউ সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। কিন্তু রফিক নেই, একেবারেই নেই। গ্রামের এক বৃদ্ধ কাপা গলায় বলল, যাকে একবার ডাকে তাকে ছাড়ে না, তাদের সাথেই তাকে নিয়ে যায়। আজও সেই গ্রামে মাঝে মাঝে গভীর রাতে কেউ কেউ বলে বাঁশবাগানের ভেতর থেকে দুইজনের কথা বলার শব্দ আসে। একটা কণ্ঠ অপরিচিত, আরেকটা কণ্ঠ রফিকের মতো। এই ছিল আমার চাচাতো ভাইয়ের ঘটনা। এখন পর্যন্ত তার মৃতদেহটাও খুঁজে পাওয়া যায়নি। ওই বাঁশবাগানের বিষয়ে গ্রামের সবথেকে বৃদ্ধ মহিলা বলেছিলেন, বাঁশবাগানে প্রথম যে মানুষটি হারিয়েছিল আজিজ নামের এক চাচা। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। তখন ওই গ্রামের পাশে নতুন করে বসতি গড়ে উঠেছিল, আর বাঁশবাগানের পাশেই ছিল একটা ছোট কুঁড়ে ঘর। সেখানে একা থাকতো আজিজ চাচা। আজিজ চাচা কেমন মানুষ ছিল! চুপচাপ একা থাকতে ভালোবাসতো, অনেক রাত করে জেগে থাকতো। কখনো কখনো গ্রামের লোক দেখতো সে বাঁশবাগানের দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলছে, কিন্তু সামনে কেউ নেই। লোকজন ভাবতো মানুষটা হয়তো একটু অদ্ভুত। এক রাতের হঠাৎ গ্রামের কুকুরগুলো একসাথে চিৎকার করা শুরু করলো।
এমন শব্দ যেন কিছু একটা ভয়ঙ্কর জিনিস দেখে তারা আর্তনাদ করছে। একজন কৃষক দূর থেকে দেখে আজিজ চাচা বাঁশবাগানের ভেতরে হাঁটছে, কিন্তু সে একা না, তার সামনে সাদা কাপড় পরা কেউ হাঁটছে। আজিজ চাচা তার পিছনে ধীরে ধীরে যাচ্ছে, যেন তাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর আজিজ চাচা আর কখনো ফিরেনি। পরদিন তার কুঁড়ে ঘরে পাওয়া যায় দরজা খোলা, মাটিতে অদ্ভুত গোল চিহ্ন, আর দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটা দাগ, যেন কেউ ভেতর থেকে বের হতে চেয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কয়েকদিন পর গ্রামের একজন বৃদ্ধ বলল সে রাতে সে শুনেছে আজিজ চাচার গলা বাঁশবাগান থেকে। কেউ যেন তাকে শেখাচ্ছে কীভাবে ডাকতে হয়। তারপরও থেকেই শুরু। মাঝে মধ্যে গ্রামের মানুষ হারাতে লাগলো। সবাই একই কথা বলতো, কেউ নাম ধরে ডাকছে, আর ধীরে ধীরে আজিজ চাচার নাম বলে গেলে মানুষ। কারণ যারা হারায় তারা আর মানুষ থাকে না, তারা হয়ে যায় ডাক দেওয়া ছাওয়া। গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে বাঁশবাগানে একা কেউ নেই, সেখানে আছে প্রথম ছায়া আজিজ চাচা, আর তারপর তাদের ডাকা হয়েছে সবাই। ঘটনাটি একটি মর্গের ঘটনা, যেটি আমি কালেক্ট করেছি। আমি এই ঘটনাটি শুরু করি। বাংলাদেশের মর্গের ইতিহাস ঘাটলে অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে যা বিজ্ঞানকে ভাবতে বাধ্য করে, আসলেই কি এমন কিছু আছে এই পৃথিবীতে। এটি মূলত উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ঘটনা, যা তখনকার ডোম এবং ইন্টার্ন ডাক্তারদের মুখে আজও শোনা যায়। মধ্যরাতের সেই অদ্ভুত হেসে শব্দ। ঘটনাটি ঘটেছিল 1990-এর দশকের শেষের দিকে। বর্ষাকাল ছিল, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। সেই রাতে মর্গে মাত্র দুটি মরদেহ। একটি ছিল মাঝবয়সী এক মহিলার, যিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। আরেকটি ছিল অল্প বয়সের এক যুবকের। মর্গের পাহারায় ছিলেন এক ডোম, নাম কালমি। তিনি মর্গের পাশের ছোট একটা ঘরে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ করে তিনি শুনতে পান ভেতর থেকে কাঁচ ভাঙার শব্দ। প্রথমে ভাবতে হয়তো কোনো বিড়াল ঢুকেছে, কিন্তু তখন তিনি ভেতরে ঢুকলেন, দেখলেন কোনো কাঁচ ভাঙেনি, বরং যেই টেবিলের উপর ওই যুবকের মরদেহটি রাখা ছিল সেটি সামান্য সরে গেছে। কালো মিয়া অভিজ্ঞ মানুষ, তাই তিনি ভয় না পেয়ে টেবিলটা ঠিক করে দিয়ে বাইরে চলে আসেন। কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে পান, যেন কেউ খুব জোরে দীর্ঘশ্বাস ফেলছে। তিনি ফিরে তাকিয়ে দেখলেন সেই মরদেহটি সাদা চাদরটা মাঝখানে ফুলে উঠছে, যেন লাশের ভেতর থেকে কেউ একজন শ্বাস নিচ্ছে। কালো মিয়া তার মনের ভুল মনে করে ওখান থেকে চলে আসে। সেই রাতেই একজন ইন্টার্ন ডাক্তার জরুরি প্রয়োজনে মর্গে গিয়েছিলেন একটি রিপোর্ট চেক করতে। তিনি যখন ড্রয়ারের কাছে যান, তখন তিনি স্পষ্ট দেখতে পান যে পাশের স্ট্রেচারে রাখা হাতটি ধীরে ধীরে নড়ছে এবং হাতের আঙুলগুলো মেঝের দিকে নির্দেশ করছে। ডাক্তার ভয়ে চিৎকার দিয়ে পিছিয়ে যান। কালো মিয়া দৌড়ে এসে দেখেন লাশের চোখের পাতাগুলো অর্ধেক খোলা এবং চোখ দুটি যেন তাদের দিকেই তাকিয়ে আছে। পরদিন সকালে যখন ময়না তদন্ত করা হলো, তখন কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে গেল। ডাক্তারদের মতে মৃত্যুর পর শরীরে এক ধরনের গ্যাস তৈরি হয়, যার চাপে অনেক সময় হাত পা নড়ে বা মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হয়। একে বলে ডেথ রিটেলস। কিন্তু সেই ইন্টার্ন ডাক্তার এবং কালু মিয়া আজও বলেন সেই হিসি শব্দটা গ্যাসের ছিল না, ওটা ছিল মানুষের গলার কান্নার শব্দ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেই ড্রয়ারের দিকে লাশের আঙুল নির্দেশ করেছিল, তার ভেতর থেকে নিখোঁজ হওয়া একটি দামি আংটি পাওয়া গিয়েছিল। ওই আংটিটি ওই ছেলেটির ছিল, যা পুলিশের ডায়েরিতে চুরির তালিকায় ছিল। বাংলাদেশের অনেক ডোম বিশ্বাস করেন মৃত মানুষরা আত্মা তার সাথে হওয়া অনেক অন্যায়ের বিচার হতে চাইতে তার বিচার চাইতে মাঝে মধ্যে এমন সংকেত। বিজ্ঞান বলে এটাকে মাংসপেশির সংকোচন বলে। সেই রাতের সেই ভৌতিক চাহনি আজও ওই ইন্টার্ন ডাক্তারের রাতের ঘুম কেড়ে নেয়। তো ভাই, আমার কাছে এই ছিল দ্বিতীয় ঘটনাটি। আমার এই ঘটনাটি ভালো লাগে
আমার কাছে আরও ঘটনা রয়েছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার এই ঘটনাটি শেয়ার করতে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।